অনেকে বলে হুজুরদের মধ্যে দেশপ্রেম নাই, হুজুরদের মধ্যে কোনো দেশের ভালোবাসা নাই, এরা জাতীয় সঙ্গীত গায় না। আমার আগে যে বয়ান করলেন মহিউদ্দিন খান সাহেব, সে কি গাইছে? দেশাত্মবোধক গায় না, দেশাত্মবোধক গায় না। তাইলে দেশপ্রেম হুজুরদের মধ্যে নাই, হুজুরদের মধ্যে নাই। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে কাটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা চোখলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। ঠিক কিনা? অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে। সময়ে ঝড়ের বেগে চেতনায় উঠবে জেগে 18 কোটি অন্তরে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। ঠিক কিনা? বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ অম্লান। বুকে রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে 360 আউলিয়া। সোহরাওয়ার্দী বাংলা ভাষা নিয়ে আছে মুজিব, ওসমানী, ওজিয়া। শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন দেশে সবুজ লাল পতাকা ওরে। সময়ে ঝড়ের বেগে চেতনায় উঠবে জেগে 18 কোটি অন্তরে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ অম্লান। বুকে রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। আমগো মধ্যে দেশপ্রেম না থাকলে আমরা এটা পারিনি। খালি গান গায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, দিনে গায় রাত্রে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ঠিক না? এই সঙ্গীতের মধ্যে যদি দেশপ্রেম হয় ওটা দেশপ্রেম নয়। কারণ দেশপ্রেমের সঙ্গীত দিনে গায়, রাত্রে রাস্তার টাকা টেন্ডারবাজি করে লুটপাট করে বিদেশ পাঠায়। আমরা দেশের সন্তান, আমরা উলামায়ে কেরাম দেশের সন্তান। আমরা ভারত থেকে ভিসা নিয়ে, আমেরিকা থেকে ভিসা নিয়ে দেশে আসি নাই। আমরা সবাই এক, শুধু আমাদের লেবাস ভিন্ন। কেউ সুন্নাত তরিকায় চলে, কেউ সুন্নাত তরিকায় চলে না। তবে মনে রাখতে হবে, দীর্ঘ 9 মাস যুদ্ধ করে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় যেই রাষ্ট্র স্বাধীন হয়েছিল, সেই এক ভাষণ ছিল 7 মার্চের মহান। সেই ভাষণের সময় শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমরা দেশকে স্বাধীন করব ইনশাআল্লাহ। সেই ইনশাআল্লাহর উপরে দাঁড়িয়ে বাংলাদেশের 56,000 বর্গ মাইল ভূমি পেয়েছি আমরা। 1,47,000 বর্গ মাইল এই বাংলাদেশের বর্গ কিলোমিটার। বাংলাদেশের স্বাধীনতার পিছনে মাওলানা ভাসানীর অবদান ছিল, উলামায়ে কেরামের অবদান ছিল, আজও আমাদের অবদান রয়েছে। এই দেশের মাটি নিয়ে কেউ টানাটানি করলে উলামায়ে কেরাম ঘরে বসে থাকবে না। সাহাবায়ে কেরাম অবাক, কি বললেন নবী আমার? যেই সাদের নাই ঘর, নাই বাড়ি, নাই বংশ, নাই টাকা, তাকে কেমনে মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী বিয়া করবে? আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম আমায় বলো, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী কি আছে? এবার একজন সাহাবী দাঁড়ায় কয়, নবী যে সুন্দরী আছে এর কথা কয় লাভ কি? কয় মানে? কয় নবী মদিনার নেতা ইবনুল ওয়াহাব, ওনার মেয়ের চেয়ে সুন্দরী তো মদিনায় কেউ নাই, তো এটা বলে লাভ কি? ইবনুল ওয়াহাব কি কোনোদিন সাদকে জামাই বানাবে? আল্লাহ নবীকে তাইলে ওই ইবনুল ওয়াহাবের মেয়ের সাথে বিয়ে হবে। সুবহানাল্লাহ, কেমন মায়ার নবী আমার, কেমন নবী বাবু আমার নবী।
ও মুসলমান ইমানদার, আমার সমাজের নেতারা ঘরের খবর নেয় না, ভোটের আগে শুধু দাঁড়ে দাঁড়ে দৌড়ায়, মাথায় একটা টুপিও লাগায়, আছে না নাই? মাথায় টুপি লাগাইয়া ধর্মের নাম ব্যবহার কইরা জনগণের দ্বারে দ্বারে যাইয়া ভোটটা পাওয়ার পর আর খবর নেয় না। বাংলাদেশে এমন নেতা আছে না নাই? কিন্তু আমার নবী এমন নেতা, যেই নবী গোটা মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে রাত্র গভীর হয়ে গেলে আমার নবী তালাশ করতে চলে যাই, কার ঘরে চাউল নাই, কার ঘরে ডাল নাই, কার ঘরে বিবাহ হয় না। ও নবীর উম্মতের দল, আল্লাহ নবী বললেন তাইলে ইবনুল ওয়াহাবের মেয়ের সাথে বিবাহ হবে, মানতে পারে না। সব সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেছে, কারণ নবীর কথার সাথে বেয়াদবি করার শক্তি কারো নাই। সবাই এবার চুপ হয়ে গেছে, মনে করছে হয়তো নবী কাউকে পাঠায়া বিয়ার প্রস্তাব দিবে, কিন্তু আল্লাহর নবী কয় সাদ তুমি নিজে যাও গিয়া প্রস্তাব দাও। এবার সাহাবায়ে কেরাম আরো অবাক হয়ে গেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা না কইরা রওনা দেয়, মনে কিন্তু আশা নাই। ইবনুল ওয়াহাবের রাজপ্রাসাদের মধ্যে চলে যায়। রাজপ্রাসাদের মধ্যে যাওয়ার পর ইবনুল ওয়াহাবকে ডেকে বলে, নেতা আপনার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে আসলাম। ইবনুল ওয়াহাব বলে, খুশির সংবাদ, আমার মেয়ের বিবাহ হবে, তবে ছেলেটা কি? সাদ বলে, ছেলেটা আমি। কই কি বলো এটা? ও সাদ, এটা কি কইলা? এটা কি কইলা? সাদ বলে, আমাকে নবী পাঠাইছে, এইজন্য আমি আসছি, না হয় আসতাম না। ইবনুল ওয়াহাব বলে, সাদ আমার মেয়েরে তুমি কি খাওয়াইবা, কমনে রাখবা, কই কি করবা, তোমার তো সামর্থ্য নাই। আমি আমার মেয়ের জীবনটা নষ্ট করতে পারি না, যাও যাও, আমি তোমার প্রস্তাব নিতে পারলাম না। সাদ যখন মনটা খারাপ করে রওনা দেয়, জানালা খুলে একজন মেয়ে ডাক দেয়া কয়, সাদ দাঁড়াও, আমার কথা শুনে যাও, সাদ দাঁড়াও। সাদ মাথাটা ঘুরায় দেখে নবীজির সেই কথা অনুযায়ী মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী রমণী ইবনুল ওয়াহাবের মেয়ে জানালা খুলে তারে ডাক দিছে। কাছাকাছি গেছে, মেয়েটা তার বাবারে ডাক দিয়ে সামনে আনছে, সাদকে সামনে দাঁড় করাইছে। দাঁড় করায় কয়, সাদ আমার বাবারে বলো তোমারে কে পাঠাইছে, কেন আসছো? মেয়েটার কথা শুনে সাদ বলে, আমারে নবী পাঠাইছে, এই জন্য আসছি, না হয় আমি আসতাম। কয়, ও সাদ আর একবার বলো তোমারে কে পাঠাইছে? সাদ চোখের পানি ছেড়ে বলে, রাহমাতুল লিল আলামিন আমারে পাঠাইছে। মেয়েটা ডাক দিয়া কয়, বাবা তুমি কি শুনো না, এই সাদকে সাধারণ কোন মানুষ পাঠায় না, এই সাদকে পাঠাইছে রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য সাদকে মনোনীত করেছে। বাবা তুমি রাজি থাকো আর না থাকো, আমি সাদকে ছাড়া কারো সাথে বিবাহ বসবো না। জবান খুলে পড়েন আল্লাহু আকবার, আর জোরে পড়েন আল্লাহু আকবার। ও মুসলমান, কেমন নবীর প্রতি ভালোবাসা, কেমন নবীর প্রতি বিশ্বাস, কেমন অগাধ ভালোবাসা, অগাধ বিশ্বাস ছিল নবীর প্রতি। এবার নবী আমার বিবাহের বন্দোবস্ত করলেন। বিবাহের বন্দোবস্ত করার পর আল্লাহ নবী বিবাহ পড়ানো শুরু করলেন। বিবাহ পড়ায়া নবী কয়, সাদ মহরানা দেওয়ার মতো কি আছে তোমার কাছে? সাদ চোখের পানি ছেড়ে কান্দার কয়, মায়ার নবী গো,
মহারানা দেওয়ার মতো আমার গায়ের পোশাক ছাড়া আমার মধ্যে আর কিছু নাই, আমি এত গরিব, আমার কিছু নাই। আল্লাহ নবী নোমানকে ডাক দিয়া কয় 200 দিনার দাও। ওসমানকে বলে 200 দিনার দাও, 400 দিনার নিয়া আল্লাহ নবী সাদের হাতে দিয়া বলে নাও নাও। 200 দিনার বিবির মহারানা দিবা, 200 দিনার নতুন বউয়ের জন্য কেনাকাটা করে যাইবা। এবার 4 দিনার গুলো লইয়া দাঁড়ায় রইছে। বিবাহের দিনটা সাধারণ কোন দিন ছিল না, বিবাহের দিনটা ছিল উহুদের যুদ্ধের দিন, করুণ কাহিনীর দিন। ওই উহুদের দিনে নবী আমার 2 জনকে বিবাহ পড়াইছিল, একজন হানজালা আর একজন সাদ। আল্লাহর নবী আবার যুদ্ধের পোশাক পরা শুরু করলেন, মাথায় লোহার হেলমেট পরলেন। আল্লাহর নবী তরবারি নিয়ে যখন রওনা দেয়, নবী আমার তাকায় দেখে পিছনে পিছনে সাদ আসতেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয় সাদ কই যাও? বলে নবী আপনার সাথে যাই। আল্লাহর নবী ডেকে বলে সাদ তোমার জন্য নতুন বিবি সেজেছে, গোটা মদিনা সাজে সজ্জিত, তোমার বয়সটা বেড়ে গেছে, কেউ বিয়া করতে চায় না। আজ তোমার জন্য মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী রমণী অপেক্ষা। ও সাদ জলদি যাও, তোমার উহুদের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। সাদ কয় নবী যুদ্ধের ময়দানে আপনি যুদ্ধ করবেন, রক্ত ঝরলে আমি সাদ পাশে থাকবো না, এটা কোনোদিন হতে পারে না নবী আমার। আল্লাহর নবী ধমক দিয়া বললেন না না, আজকে তোমাকে আমি যেতে দিব না, আমার কথা আর অমান্য করবে না, যাও যাও, বেয়াদবি হয়ে যাবে। এই জন্য সাদ চলে গেল, মদিনার বাজারে গিয়া কেনাকাটা শুরু করলো। কেনাকাটা করতেছে, নবী আমার যুদ্ধের ময়দানে নেমে গেছেন, নিজেও তরবারি চালাইতেছে, নবী যুদ্ধ করতেছে। কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, দিনার গুলো যখন দোকানওয়ালার হাতে দিবে হঠাৎ মদিনার বাজারে আওয়াজ, যুদ্ধের ময়দানে নাকি নবী আমার 2টা দাঁত ভেঙে শহীদ হয়ে গেছে। হঠাৎ সাদের কানে আওয়াজ, আল্লাহ নবী নাকি মাথায় হেলমেট ভেঙে ঢুকে গেছে, আল্লাহ নবী নাকি রক্তাক্ত হয়ে বেহুশ। আর একদল মানুষ দৌড়ায়, কান্দে, আমার নবী নাই। সব মানুষগুলো দৌড়ায়, মুসলমানের নবী নাকি নাই। হযরত সাদ এবার টাকাটারে দোকানওয়ালার কাছে না দিয়া নিজের দিকাই ডাক দিয়া কয় দোকানওয়ালা ভাই তোমার মালগুলো ফেরত দাও, আমি আর তোমার মাল কিনতে পারবো না। দোকানওয়ালা ডাক দিয়া কয় কি বলেন বোকার মতো, ইবনুল ওয়াহাবের মতো এমন ফ্যামিলির জামাই আপনি কই যান? আপনি সাদ বলে আমি যত বড় জামাতা হই না কেন, যাই হই না কেন, আমার নবী মার খাবে আর আমি নতুন বউয়ের কাছে যাব, এটা কোনোদিন হতে পারে না, এটা কোনোদিন সহ্য করা যায় না। 7 দিনার গুলো আসমানে উঠাইয়া ডাক দিয়া কয় দার আল্লাহ, এই দিনার গুলো দিয়ে আমি এমন কিছু করব যার দ্বারা আপনি খুশি হয়ে যাবেন, নবী খুশি হয়ে যাবে। 200 দিনার নিয়া ঘোড়ার দোকানে চলে গেল, একটা ঘোড়া কিনলো, আর একটা তরবারি কিনলো, আর একটা চেহারায় কালো কাপড় বেঁধে নিল। কালো কাপড় বেঁধে ঘোড়ার পিঠে চড়ে দুর্বার গতিতে, দুর্দান্ত গতিতে দৌড়ায়। চেহারায় কালো কাপড় কেন বাঁধলেন? কারণ নবী যদি জীবিত থাকে আবার আমারে দেখলে পাঠায় দিবে, না না, যুদ্ধ আজকে শেষ না হওয়া পর্যন্ত আমি আসবো না, এই জন্য চেহারায় কালো কাপড় বাঁধছে, কেউ যেন চিনতে না পারে।
সাদ এবার যুদ্ধের ময়দানে নেমে যায়, ডানে তাকায় না বামে তাকায় না, কারণ তার অন্তরে আমার নবীর আঘাত করা হয়েছে, তার অন্তরে আমার নবীকে রক্তাক্ত করা হয়েছে, আর কোন দিকে তাকায় না। সাদ সোজা ময়দানে নেমে যুদ্ধ শুরু করে দেয়। আবু লুবাবা থেকে হাদিস বর্ণনা করা হয়, সাদ যখন তরবারি চালানো শুরু করলো মনে হচ্ছিল তার তরবারিতে আজকে আগুন লেগে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সাদের তরবারির পাওয়ার গোটা ময়দানটা থরথর করে কেঁপে উঠলো। সাদের মতো এমন পাহলওয়ান কেউ জীবনে দেখে না, কিন্তু কেউ চিনতে পারে না, চেহারাটা দেখা যায় না, চোখ দুইটা দেখা যায়। আল্লাহর নবী এদিকে রক্তাক্ত, মাথায় লোহার হেলমেট ভেঙে কড়া ঢুকে গেছে। হযরত ওমর দৌড়ে যাইয়া আল্লাহর নবীরে দুই গালে হাত দিয়া দাঁত দিয়া যখন লোহার কড়াটা টান দিল, সাথে সাথে হযরত ওমরের দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওমর তোমার কি কষ্ট হয় না? হযরত ওমর ডেকে বলে, ও নবী গো, আমার কষ্ট হয়, তবে দাঁতে যন্ত্রণার কষ্ট না, আমার কষ্ট অন্য জায়গায়। নবী কয়, কোন জায়গায় তোমার কষ্ট বলো? হযরত ওমর কয়লি আন্নালি নাফসান ওয়াহিদা, আমার কষ্ট হলো আল্লাহ আমারে কেন আজকে একটা জীবন দিল, আমার কাছে যদি 100 জীবন থাকতো আজকে আমি আপনার জন্য কুরবানি করে দিতাম। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহর নবী ওমরের কাঁধে হাত, আলীর কাঁধে হাত, আবু বকরের কাঁধে হাত দিয়া আল্লাহর নবী যখন মাথাটা উঠাইলেন, রক্ত জমাট বেঁধে চোখে কিছু দেখে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আয়েশা তার আঙ্গুল দিয়া চোখের নিচের রক্তগুলো সরায়া দিল। আল্লাহর নবী চোখ দুইটা মেইলা দেখে কে যেন এক পাহলওয়ান গোটা ময়দানটারে দখলে নিয়ে একাই যুদ্ধ করতেছে। আমার নবী তাকায় কয়, আলী এই সাহাবীটাকে, ওর মধ্যে তো মোটেও ভয় নাই, শুধু আমি দেখতেছি তার ঈমানের পাওয়ার। এই সাহাবীটাকে এতদিন তো আমরা দেখি না। হযরত আলী বলে, নবী আমার চেহারায় কালো কাপড় বেঁধে রাখছে, কিছু বুঝতে পারি না, কেমনে বুঝবো? আল্লাহর নবী দেখে চোখ দুইটা বড় পরিচিত মনে হয়। আমার নবী কয়, চোখ দুইটা আমার বড় পরিচিত মনে হয়। নবী এক নজরে তাকায় রইলেন। হঠাৎ করে এক বেঈমান একটা তীর সাদের কলিজার দিকে যখন মেরে দিল, তীরটা ঈশা সাদের কলিজার মধ্যে ঢুকে পড়ছে। সাদ এবার ঘোড়ার থেকে জমিনে পড়ে ছটফট ছটফট করতেছে, ছটফট করতেছে। ছটফট করতে করতে সাদের চেহারা আর কালো কাপড়টা যখন সরে যায়, আমার আল্লাহর নবীর নুরানি চেহারাটা সাদের দিকে পড়ে যায়। আমার নবী কয়, এটা তো আমার সাদ, যেই নবী দাঁড়াতে পারে না, কথা বলতে পারে না, ওই নবী সাদের জন্য দৌড়ায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নবী সাদের জন্য দৌড়ায়। আল্লাহ নবী দৌড়াইয়া সাদকে নিজের কোলের মধ্যে তুলে ফেলছে। আমার নবী রানের উপরে শোয়াইয়া কোলের মধ্যে নিয়া সাদের মাথায় পানি দেয়ার কয়, ও সাদ, দুনিয়ার এত সুন্দরী ফালাইয়া কই রওনা দিছো? দেখ তোর জন্য ইবনুল ওয়াহাবের মেয়েটা অপেক্ষায়, ওর মতো সুন্দরী কেউ নাই। আজকে মদিনাবাসী জানে তুই তো ইবনুল ওয়াহাবের জামাই হয়ে গেছিস। আজকে এখানে আইসা জীবনটার শেষ করে দিলি। সাদ বলে, নবী গো, আজকে যদি আমি না আসতাম আপনার দামি কোলে কি আমি চড়তে পারতাম নাকি? আজকে যদি আমি না আসতাম আমার মাথায় কে হাত বুলাইতো গো? আল্লাহর নবী এবার সাদের মাথায় পানি দেয়, কান্না করতেছে। কান্না করতে করতে নবী আবার মুস্কি মুস্কি হাসতেছে। আবু লুবাবা ডাক দিয়া কয়, ও নবী আপনি কেন হাসতেছেন কান্নার ভিতরে? আল্লাহর নবী কয়, আবু লুবাবা
আমি হাসতেছি, বড় খুশির হাসি লাগতেছে। কয় কেন? কয় আমি তাকায়া দেখলাম সাদের পবিত্র রূহটাকে নেওয়ার জন্য আসমান থেকে জান্নাতি ফেরেশতারা রুমাল নিয়ে হাজার হাজার ফেরেশতা চলে আসছে। এই সেই ফেরেশতারা আবার নিজেরা ঝগড়া করতেছে। কি নিয়ে ঝগড়া? কারণ প্রত্যেকে চায় তার রুমালের মধ্যে যেন সাদের রূহটা নেওয়া যায়। প্রত্যেকে চায় তার রুমালে যেন সাদের রূহটা নেওয়া যায়। ও যুবক, আল্লাহর নবী বলেন, আমি এখন তাকায়া দেখলাম জান্নাতুল আদনে সাদের রূহটা অলরেডি আমার আল্লাহ পৌঁছে দিয়েছে। জোরে কোন সুবহান। এবার নবী আমার চেহারা থেকে মাথাটা ঘুরাইয়া নিলেন। আবু লুবাবা বলে, ও নবী মাথা কেন ঘুরাইয়া নিলেন জানতে চাই। আবু লুবাবা বলেন, নবী এটা কেন করলেন? আল্লাহর নবী বলে, যেই চাঁদ দুনিয়ার সুন্দরী ফালায়া চলে গেছে, যেই চাঁদ একটা বার চিন্তা করে না আমার যৌবন কই, জীবন কই, এই চাঁদকে আমার আল্লাহ এত সুন্দরী দিছে, দুনিয়ার চেয়ে কোটি কোটি গুণ সুন্দরী আমার আল্লাহ দান করেছে। এরা চাঁদকে পাওয়ার জন্য এত জোরে দৌড়াইতেছে, ওদের টাকনুর কাপড় হাঁটুর উপরে উঠে যাচ্ছিল। এই লজ্জা আমি চেহারা ঘুরে আনিছিলাম। আল্লাহু আকবার বলেন। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী, এ পথে চললে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। এ বান্দা আমাকে জবাব দেন, আমার জীবন আমার মরণ যা কিছু আমরা বিলাবো কার জন্য? এই সাদের মতো জীবন আমরা বিলাবো। কোন নেতার অনুগত্য আমরা করি না, কোন দলের অনুগত্য আমরা করি না। আমরা নবীর উম্মত, আমার নেটওয়ার্ক মদিনার সাথে ভয় করব একমাত্র আল্লাহকে, দুনিয়ার কাউকে মুসলমান ভয় করতে পারে না। ও মুসলমান ইমানদার, আমার জীবন আমার মরণ, আমার হায়াত, আমার মৌত, আমার বেঁচে থাকা, আমার কুরবানি সব হবে একমাত্র কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। আমার জীবন আমার মরণ সব আমার আল্লাহর জন্য। এই জন্য বান্দা যারা দেখবেন আল্লাহ তাআলার পরীক্ষায় পড়ে, আমার নবীরে বেঈমানরা যখন নাস্তিক বলে গালি দেয়, আমার আল্লাহরে নিয়ে যখন বেঈমানরা কটূক্তি করে, নাস্তিকরা যখন নবীরে নিয়ে কটূক্তি করে, যাদের অন্তরে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, আর রাস্তায় নেমে যায় নবীর জন্য জীবন দিতে, তারা দ্বিধা করে না। ঠিক কিনা জোরে বলেন। আমরা মুসলমান এখানে যারা আছি, যে যেই দল করি না কেন, আমায় জবাব দেন, আমার নবী কয়জন? আরো জোরে বলেন, আমাদের আল্লাহ কয়জন? আমরা এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম। আমরা যত দল থাকুক না কেন, বাবার 4 সন্তানের মধ্যে যদি ঝগড়া থাকে, দেখবেন যখন বাবার গায়ে কেউ আঘাত করে, 4 সন্তান নিজেদের মধ্যে কোনো ঝগড়া আর দেখে না। ঠিক কিনা? আজ যদি আমার বাংলার জমিনে যেই মায়ার নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিল, যেই মায়ার নবী উহুদের ময়দানে রক্ত ঝরাইলো, যেই মায়ার নবী তায়েফের ময়দানে পাথরের আঘাত সহ্য করলো, এই মায়ার নবীরে যখন বেঈমানরা গালি দিবে, আমরা কোন দলাদলি বুঝি না, মাতামাতি বুঝি না। এই বাংলায় হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, নবী বিদ্বেষী কোন নাস্তিক থাকতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন।
মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও ভিন্ন স্থান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি জানিয়ে সাহাবায়ে কেরামের মতো নবীকে যদি ভালোবাসতে চাই, শুধুমাত্র দিনের কথা পোষা পোষা, মাথা মোছায়া মোছায়া আল্লাহ নবী দিনের দাওয়াত দিছে এইটা জানলেই হবে না। আল্লাহর নবী উহুদের ময়দানে রক্ত ঝরাইছে, তরবারি হাতে নিয়েছে, এটাও মাথায় রাখতে হবে। খালি বুঝি মিষ্টি খাওয়ার সুন্নাত, মিষ্টি খাওয়া খাওয়ার শেষে সুন্নাত, জোলার মতো খায়, আছে না নাই? সারা বছর খবর নাই কোনো ওয়াজিব কাম, কুরবানিটা ঠিকঠাক দিতে হইবে, ফ্রিজ বড় না কিনে। আমরা মুসলমান, ঠিক কিনা জোরে বলেন? এই হলো আমগো অবস্থা। রোজা রাখি আর না রাখি, ইফতারিটা ঢকের মতো। ইফতারি খাইতে আইছো কা, ভাই ইফতারি যদি না খাই আল্লাহ যখন ধরবে ওই সময় যদি খাওয়ায়, এটা রোজা রইলি না, ইফতারিটাও করতে পারলি না, তখন উত্তর দেবেন। এই জন্য ইফতারিটা খা, আছে না নাই? ও মুসলমান, গরু খাওয়া মুসলমান হলে হবে না। আমাকে একটু জবাব দেন। 30 পারা কোরআন, ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ, তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম যদি কোরআন হয়, বিশ্বের দরবারে কোরআন যদি সর্বাগ্রে থাকে, মোস্ট গর্জিয়াস, বিউটিফুল, হেল্পফুল, সায়েন্টিস্ট, সব দিক দিয়া কোরআন হলো 1 নাম্বার। এটা সবাই তারা মেনে নিয়েছে। আমাকে জবাব দেন, এই কোরআন আমরা মেনে নামাজ পড়ি, এই কোরআন মেনে আমরা যাকাত দেই, এই কোরআন মেনে আমরা হজ করি, কোরআনের সংবিধান অনুযায়ী আমরা রাষ্ট্র জীবন চালাই। আমাকে জবাব তাবলীগ চিন্তা করেন, পীর মুরিদি চিন্তা করেন, আর কোন চিন্তা মাথায় নাই, তাদেরকে বলবো এটা হলো মুনাফিকি মার্কা ইসলাম। খালি চিন্তা করে তাবলীগ করছি তো জান্নাত, পীরের দরবারে গেছি তো জান্নাত, মাদ্রাসায় আপনি একটা সন্তান দিবেন তো জান্নাত। নো, জান্নাত পেতে হলে কোরআনকে পূর্ণাঙ্গ ভাবে মানতে হবে। খালি খালি একটু মানে কোনটুক মানে, এই আল্লাহর নবী মোসায়া মোসায়া কইছে বাবা দিনের পথে আয়, দিনের পথে আয়, এই একটু মানে। আরেক দল মানে আল্লাহ নবী খাইতে কইছে, খাওয়ার পরে সুন্নত, এইটা মানে। আরেক দল বয়া 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 খানকা বাড়ি করে, প্যাড এমন হওয়া হইছে নিজের প্লেট পর্যন্ত দেখে না, আছে না নাই? দেখছেন নি আপনারা? পটকা মাছ দেখছেন? পটকা মাছ চিনেন? আমগো কুয়াকাটা পটকা মাছ কয়, মুখটা একটু পেটটা এই। দেখছেন নি দেওয়ানবাগি হযরতকে? পটকা মাছ হয়ে গেছে খাইতে খাইতে, জীবনে রাস্তায় নামে না, ইসলাম লয়ে বয়ে রইছে। আমি তো দেখি আলহামদুলিল্লাহ ওই রকম কোটি, ওই রকম পীরের চেয়ে আমার দাড়ি কামানেওয়ালা যুবক 1000 কোটি গুণ ভালো আছে, কারণ তারা নবীর অপমান সহ্য করে না, রাস্তায় নেমে যায়, ঠিক কিনা জোরে বলো? ওই রকম পীরের চেয়ে দাড়ি কামানেওয়ালা যুবক 1000 কোটি গুণ উত্তম। পটকা মাছ হয়ে রইছে, পটকা মাছ হয়ে রইছে। পীরের নাম খুঁজে পাওয়া যায় না, সব টাইটেল শাহ, সুফি, আল হাসানি, ওয়াল হোসাইনি, আল কুরাইশি, ওয়াল কুরাইশি, মুজাদ্দেদে জামান, গুলিস্তানের কামান, সদরঘাটের বিমান, অভাব নাই টাইটেলের, খালি টাইটেল। এত টাইটেল, আচ্ছা আল্লাহ ওয়ালারা তো টাইটেলের পিছে দৌড়ায়, হ্যাঁ?
খায় সারা বছর ময়দানে পাওয়া যায় না, একদিন জোলার মতো খায়, ঈদে মিলাদুন নবীর গান গায় আর রাস্তায় রাস্তায় দৌড়ায়। এমন লোক খুলনায় নাই, আছে? আপনারা নবীর জন্মদিন পালন করেন, আমরা পালন করি না খাইয়া রোজা রাখি, আর আপনারা পালন করেন গলা পর্যন্ত খাইয়া। নবীও তো পালন করছে তার জন্মদিন রোজা রাখা। এই যে আজকে আমি একটু আগে খানা খাইছি, সাহারির নিয়তে খাইছি, আর খাবো না, কালকে সোমবার রোজা রাখবো। আমরা রোজা রাখি আর আপনারা যদি গলা পর্যন্ত খান, এক হইল? তাইলে আমরা খাওয়ার সুন্নতটা ঠিকঠাক পালন করি। কি খাওয়ার সুন্নতটা ঠিকঠাক পালন করি। উহুদের ময়দানে যে নবী রক্ত দিয়েছে, 27টা গাজওয়ায় নবী যে যুদ্ধে শরীক হয়েছেন, নিজের জীবন দিয়ে নবী লড়াই করেছেন। আল্লাহর নবীর দরকার ছিল না উহুদের ময়দানে রক্ত দেওয়া। আল্লাহর নবী আল্লাহকে বলতো, আল্লাহ টাকা দাও, আল্লাহ ধন দৌলত দাও, জীবন আরামায়েশে কাটিয়ে দিত। পেটে পাথর বেঁধে নবী দিনের দাওয়াত দেওয়ার প্রয়োজন ছিল না, একমাত্র দিয়েছে এই রকম পুটকা মাসলা পীরদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আফসোস, লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা জোরে বলেন? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনদিন আসবে না রে করো যদি ভয়। আমরা সব মানি, সব বুঝি, মসজিদের কোণে বয়া বয়া যতই তাসবিহ টিপি আর যত আল্লাহওয়ালা সাজি, কপালে কালো দাগ পড়ায়া ফেলো, কিন্তু বেঈমানরা আমার নবীরে গালি দেয়। তুমি ময়দানে নামো না, ফিলিস্তিনে আমার মা বোনদেরকে রক্তাক্ত করা হয়, ময়দানে নাইমে একটা প্রতিবাদ করতে পারো না। তোমার মতো মুনাফিক উম্মত আর কেউ হতে পারে না। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি, নবীজির দুশমন। নবীর জন্য জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর ছেড়ে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমানে তোমার ধন, নবীর জন্য জীবন দিবে কে আছে নওজোয়ান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি তাকা দেখো, তোমার নবীর উম্মত আজ আমার নবীর মায়ায় পড়ে সবাই ওয়াদা করতেছে, আমরা যেমন ব্যক্তি জীবন ইসলাম মানবো, আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললেও আমরা প্রতিবাদে নামবো। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আপনি আমাদের কবুল করেন, বলেন আমিন। আর জোরে কোন আমিন। আমরা শুধু নবীর জন্য যদি জীবন দেই না, না আমরা আল্লাহর ব্যাপারে কথা বললে ময়দানে নামি না, না আমার দেশকে নিয়েও যদি কেউ কোন চক্রান্ত করে, এই সবুজ শ্যামল সুফলা মাটির 1 ইঞ্চি মাটি নিয়েও যদি কেউ টানাটানি করে, আমরা কিন্তু তারপরেও ময়দানে বসে থাকবো না। ঠিক কিনা জোরে বলেন? কথাটা কেন বললাম? অনেকে বলে হুজুরদের মধ্যে দেশপ্রেম নাই, হুজুরদের মধ্যে কোনো দেশের ভালোবাসা নাই, এরা জাতীয় সঙ্গীত গায় না। আমার আগে যে বয়ান করলেন মহিব খান সাহেব, সে কি গাইছে? দেশাত্মবোধক গায় না, দেশাত্মবোধক গায় না। তাইলে দেশপ্রেম হুজুরদের মধ্যে নাই, হুজুরদের মধ্যে নাই। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে কাটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা চোখলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ
আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান ঠিক কি না অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশী কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সময়ে ঝড়ের বেগে চেতনায় উঠবে জেগে 18 কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান ঠিক কিনা বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমলান বুকে রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে 360 আউলিয়া সোহরাওয়ার দিশে বাংলা ভাষা নিয়ে আছে মুজিব ওসমানী ওজিয়া শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন দেশে সবুজ লাল পতাকা ওরে সময়ে ঝড়ের বেগে চেতনায় উঠবে জেগে 18 কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অম্লান বুকে রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান আমগো মধ্যে দেশপ্রেম না থাকলে আমরা এটা পারিনি খালি গান গায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দিনে গায় রাত্রে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ঠিক না এই সঙ্গীতের মধ্যে যদি দেশপ্রেম হয় ওটা দেশপ্রেম নয় কারণ দেশপ্রেমের সঙ্গীত দিনে গায় রাত্রে রাস্তার টাকা টেন্ডারবাজি করে লুটপাট করে বিদেশ পাঠায় আমরা দেশের সন্তান আমরা উলামায়ে কেরাম দেশের সন্তান আমরা ভারত থেকে ভিসা নিয়ে আমেরিকা থেকে ভিসা নিয়ে দেশে আসি নাই আমরা সবাই এক শুধু আমাদের লেবাস ভিন্ন কেউ সুন্নাত তরিকায় চলে কেউ সুন্নাত তরিকায় চলে না তবে মনে রাখতে হবে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যেই রাষ্ট্র স্বাধীন হয়েছিল সেই এক ভাষণ ছিল 7 মার্চের মহান সেই ভাষণের সময় শেখ মুজিবুর রহমান বলেছিলেন আমরা দেশকে স্বাধীন করব ইনশাআল্লাহ সেই ইনশাআল্লাহর উপরে দাঁড়িয়ে বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইল ভূমি পেয়েছি আমরা ১,৪৭,০০০ বর্গ মাইল এই বাংলাদেশের বর্গ কিলোমিটার বাংলাদেশের স্বাধীনতার পিছনে মাওলানা ভাসানীর অবদান ছিল উলামায়ে কেরামের অবদান ছিল আজ আমাদের অবদান রয়েছে এই দেশের মাটি নিয়ে কেউ টানাটানি করলে উলামায়ে কেরাম ঘরে বসে থাকবে না